আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রসগোল্লা এতটাই নরম এবং স্পঞ্জ হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আজ আমি আপনাদের করে দেখাবো একদম দোকানের মতন পারফেক্ট কাঁচা আমের রসগোল্লা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রামের ছানা। এই ছানাটা আমি আগের থেকে নিয়ে বানিয়ে রেখেছিলাম। যদি এই ছানাটার রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ছানাটা 10 মিনিট হাতে করে ভালো করে ডলে ডলে একদম মসৃণ করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ছানাটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর 1 চামচ ময়দা এবং 1 চামচ সুজি, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ফুড কালার। এই ফুড কালারটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে রসগোল্লাগুলো দেখতে খুবই লোভনীয় লাগবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমার পারফেক্টভাবে এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এ থেকে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের রসগোল্লা বানাতে চান সেরকম সাইজের লেচিগুলো কেটে নেবেন। তো এইভাবে সবগুলো লেচি আমি এক এক করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সমানভাবে লেচিগুলো কেটেছি। এখন আমি একটা লেচি হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি, একদম রসগোল্লার সাইজে গোল করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নেব। এরপর যেটা আমি তৈরি করে নেব সবথেকে মেন উপকরণ, সেটা হলো কাঁচা আম। কাঁচা আমটা ধুয়ে পরিষ্কার করে আমি খোলা সমেত লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে আমগুলো দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই কাপ মেপেই আমি 4 কাপ জল দিয়ে দেব। এখন আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না চিনিটা গলছে। তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে আমটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমগুলো তুলে নিচ্ছি। আমগুলো আমি সব তুলে নিয়েছি। এখন আমি 4-5টা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ফুড কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দেখছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে এবং স্পঞ্জ হয়েছে অনেক। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আবারও হতে দেব। মোট এটা 30 মিনিট রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো ওভারকুক না হয়ে যায়। ওভারকুক মিষ্টিগুলো যদি হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে। তো এখন আমার পারফেক্টভাবে রসগোল্লাগুলো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঁচা আমের রসগোল্লা এতটাই লোভনীয় হয়েছে যে সবগুলোই খেয়ে ফেলবে। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, কতটা নরম এবং স্পঞ্জ হয়েছে এই কাঁচা আমের রসগোল্লা। এখন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কিন্তু দারুণ হয়েছে। এরকমই পারফেক্ট এবং দারুণ হবে যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে এরকম রসগোল্লা বানান। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।